আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটিও মাক্কি সূরা এবং এই সূরা দোহার সাথে এই সূরার মিল আছে। কোন কোন মুফাসসিরিন একরাম বলছেন দুইটা সূরা একসাথে নাজিল হয়েছে, কারণ এটার সাথে আগে সূরার মিল আছে। এটাও ঠিক শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এখানে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন সেটার বর্ণনা দিয়েছেন। এক নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই নাই? সুবহানাল্লাহ। বক্ষ প্রশস্ত হয়ে যাওয়া, বুক বড় হয়ে যাওয়া, এর কলিজা বড়, কিন্তু কলিজা বড় মানে কি? কলিজা কি 2 কেজি? কলিজা ঠিকই আছে, কিন্তু মানে তার সাহস বেশি, তার দিলটা উদার, মানুষের প্রতি সেই উদারতা প্রদর্শন করে। এরকম হলে আমরা বলি যে দিলটা বড়, কলিজা বড়, বুকে সাহস আছে, এরকম বলি না? তা আরবেরা এটাকে বলে শারহে সদর, মানে বক্ষ প্রশস্ত হয়ে যাওয়া, বক্ষ খুলে যাওয়া। তা আল্লাহ পাক বলতেছেন আলাম নাশরাহ লাকা সদরাক, হে রাসূল আমি কি আপনার বক্ষকে খুলে দিই নাই, উন্মুক্ত করে দিই নাই, প্রশস্ত করে দিই নাই? সুবহানাল্লাহ। তার অর্থ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বড় ছিল, প্রশস্ত ছিল? না, এটার অর্থ হইল কোরআনে কারীম যেভাবে নাজিল হচ্ছিল এইভাবে সাথে সাথে মুখস্থ করে ফেলা, এটা কিন্তু অনেক কঠিন বিষয়। এখন হাফেজরা রাতে 24 ঘন্টা পড়ে মুখস্থ করতে কষ্ট হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম থেকে একবার শুনতেন, মুখস্থ হয়ে যেত। এই মুখস্থ হওয়াটা শারহে সদর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা অন্তরের ভিতরে, বুকের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। এরপরে শুধু মুখস্থ না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের বয়ান, এটাও আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্বই দিয়েছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেই কোরআন আমি নাজিল করি এর ব্যাখ্যা আপনি দুনিয়ার মানুষের কাছে তুলে ধরবেন। তাহলে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য, বয়ানের জন্য যে জ্ঞান দরকার সেটাও আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকাই দিয়েছে। এই জন্য হাদিসগুলো কিন্তু ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহী। তো এই ওহী কেমনে নাজিল হয়েছে? ওইটা তো জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন কোরআন। তা হাদিস কেমনে নাজিল হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, হাদিসটা হলো এলহামের মাধ্যমে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন, ভিতরে ঢেলে দিয়েছেন। এই ঢেলে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের কাছে বলছেন। এই জন্য এটা ওহীর অন্তর্ভুক্ত। এটা শারহে সদর, মানে বক্ষকে উন্মুক্ত করে দেওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব এই শব্দটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করছেন। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তখন বড় বড় কতগুলো ফিতনা, একদিকে বন্ড নবীদের ফিতনা, একদিকে যাকাত অস্বীকারীদের ফিতনা, আরেকদিকে মুরতাদদের ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা তখন দেখা দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। তো ওই মিটিংয়ে তিনি পরামর্শ চাইলেন যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে কিনা। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়েছে, এক একজন এক একটা মতামত দিয়েছেন। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে সাহসী সাহাবী।
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ চাইলেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও তখন নরম হয়ে গেছে। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকবো আমরা যতক্ষণ না সে সাক্ষ্য দেবে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। তো বলতেছেন যে এই যে মানুষগুলো, এই মানুষগুলো কালেমার সাক্ষ্য দিতেছে, যাকাত অস্বীকারী, আবার নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজও পড়ে। সুতরাং যারা নামাজ পড়ে, যারা কালেমার সাক্ষ্য দিতেছে, যারা হজ করে, যারা রোজা রাখে, খালি একটা কাজ করে না, যাকাত দেয় না, তো সুতরাং এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবীও এই মতামত পেশ করেছেন। সবার মতামত শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে নরম মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের সবচেয়ে রহমশীল মানুষ। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে বসে তিনি তখন ঘোষণা দিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ। আল্লাহর কসম, যেই ব্যক্তি নামাজের মধ্যে, সালাতের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে, বলে যে নামাজ পড়বো যাকাত দিব না, এইরকম যারা নামাজ আর যাকাতকে আলাদা করে, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আর যাকাত একসাথে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। রব্বুল আলামিন দুটাকে একসাথে বলছেন, আর কোন ব্যক্তি যদি দুটাকে আলাদা করে, ওয়াল্লাহি লা উকাতিলান্না, আমি আবু বকর আল্লাহর কসম করে বলছি, ওই মানুষগুলার বিরুদ্ধে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আমি লড়াই চালিয়ে যাব, আমি জিহাদ চালিয়ে যাব, যারা যাকাত অস্বীকার করবে, নামাজ পড়ে কিন্তু যাকাত দিবে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি ফাকাদ রাআইনা শারাহাল্লাহু সাদরা আবি বকর। আল্লাহর কসম, আমি আবু বকরের দিকে তাকায় দেখলাম রব্বুল আলামিন আবু বকরের বক্ষকে প্রশস্ত করে দিছে। সুবহানাল্লাহ। কারণ আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো এইরকম কথা সাহসী নিয়ে বলেন নাই, কিন্তু আজকে তার কাঁধে, তার মাথায় দায়িত্ব আসার পরে, খেলাফতের দায়িত্ব আসার পরে তিনি যেভাবে কথা বলছেন, আমরা বুঝতে পারলাম আল্লাহ তার বক্ষকে খুলে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা সমস্ত সাহাবায়ে কেরাম ফাআরিফতু আন্নাহুল হক, আমরা বললাম আবু বকরের কথাই হক, তখন সবাই আমরা আবু বকরের হাতে বায়াত নিলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিইনি? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার বোঝাগুলো কি আপনার উপর থেকে আমি সরাই দিই নাই? বোঝা কি সরাই দিই নাই? কি বোঝা সরাই দিছি? বোঝা ছিল ওহী নাজিল হওয়া যে কঠিন ছিল, কষ্টদায়ক ছিল, এটাকে আল্লাহ পাক পরবর্তীতে সাধারণ বানাই দিয়েছে। মানে কষ্ট সহ্য করতে করতে শরীরের মধ্যে মানে সহনশীল হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওই বোঝাকে আমি আপনার থেকে দূর করে দিই নাই। আবার কেউ কেউ বলছেন এখানে ভিজরাক মানে যে আমি আল্লাহ আপনার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিছি। সুতরাং আপনি মাসুম বানিয়ে দিছি আপনাকে, তাহলে আপনার যত গুনাহ ছিল সব তো আমি দূর করেই দিছি। এটার থেকে বড় নেয়ামত আর কি? এরপরে আপনার উপরে যত বিপদ আপদ মুসিবত আসার সবগুলা থেকে আমি সরাই দিছি। আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝাগুলো আপনার পিঠকে একেবারে নরম বানিয়ে ফেলতেছিল, আপনার পিঠকে বাঁকা বানিয়ে ফেলতেছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিছি। সুবহানাল্লাহ। আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিছি, সমুচ্চ করে দিছি। কিভাবে? আপনার জিকিরকে সমুন্নত করছি, যেখানে আমি আল্লাহর জিকির হয় সাথে আপনাকে আমি সম্পৃক্ত করে দিছি। সুবহানাল্লাহ। এজন্য দৈনিক 5 বার মসজিদে মসজিদে আজান হয়, লক্ষ লক্ষ মসজিদে আজান হয়। প্রথমে আল্লাহর ঘোষণা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এরপরেই দুইবার ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন প্রতিদিন একটা মসজিদে 10 বার মাইকে সমুচ্চ স্বরে ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন দেখেন আপনার জিকিরকে আমি কত উপরে তুলে দিছি, সুবহানাল্লাহ। তারপরে যতবার সালাত আদায় করি প্রত্যেক সালাতের বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে রাব্বুল আলামিনকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর জন্য তাহিয়া সালাওয়াতের পরেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ। এমন একটা সেকেন্ড নাই পৃথিবীতে যেই সেকেন্ডে পৃথিবীর অসংখ্য মানুষ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেছে না। কারণ পৃথিবীর 24 ঘন্টায় মানুষ নামাজেরত আছে, কেউ না কেউ নামাজ পড়তে আছে, আর নামাজের মধ্যে বারবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ চলতেই আছে। তাই আল্লাহ পাক বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। রাব্বুল আলামিন বলেন রাসূল সব সময় কাঠিন্যতার সাথে সহজতা থাকে, কাঠিন্যতার সাথে সহজতা থাকে। যেখানে সংকীর্ণতা আছে সেখানে সহজও আছে, মানে একটা আরেকটার বিপরীত। কঠিন যত বেশি সহজতাও তত বেশি, মানে আপনার উপরে বিপদ আপদ মুসিবত যত বেশি আসতেছে ইনশাআল্লাহ এরপরে সারা দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব, সুতরাং আপনি যখন অবসর হবেন, ফারেক হবেন, ফানসাব তখন আপনি ইবাদতে নিমগ্ন হয়ে যান। ফানসাব মানে অধ্যবসায়ী হয়ে যান। অধ্যবসায়ী হইতে গেলে পানসাবানো লাগে নাকি? আমরা তো অবসর হইলে খালি পান খাইতে থাকি আর জর্দা খাইতে থাকি নাকি? হ্যাঁ, তো এখানে আল্লাহ পাক বলতেছে ফানসাব, ফানসাব মানে অধ্যবসায়ী হয়ে যান, ইবাদতে নিমগ্ন হয়ে যান। মানে যখন আপনি দাওয়াতের কাছ থেকে অবসর হবেন, বাইরের থেকে আসবেন, তখন বেশি বেশি ইবাদত করবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে বেশি বেশি রগবত করেন, মনোযোগী হয়ে যান, সুবহানাল্লাহ। মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আপনার রবকে ভোলা যাবে না। কারণ আপনি যে কাজটা জমিনে করতেছেন কার কাজ? রবের কাজ। যেই রবের কাজ করতেছেন সেই রবের সাথে যদি আপনার তাআল্লুক না থাকে আপনার কাজে ফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় যেই এলাকায় যাদের কাছে দাওয়াত নিয়ে যাবেন, রাত্রের গভীরে ওই মানুষগুলার নাম ধরে ধরে, ওই এলাকার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, সুবহানাল্লাহ। কালকে সকালবেলায় যে এলাকায় যাবেন দাওয়াত দেওয়ার জন্য, সেই এলাকার মানুষের জন্য ওই এলাকার মানুষগুলোর নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। রাত্রে চোখের পানি ফেলে দোয়া করতেন, সকালবেলা দাওয়াত দিতে যাইতেন। তারপরে যাই দেখতেন ওই চোখের পানির বরকতে ওই মানুষের ভিতরে ঈমানি আগুন জ্বলতেছে, সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। ওই চোখের পানি যদি আগে না আসতো তো দিনের বেলা এত ফল হইতো না। এজন্য দায়ী যারা হবেন তাদেরকে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বেশি বেশি আল্লাহমুখী থাকতে হবে। যত বেশি আল্লাহমুখী থাকা যাবে, আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা যাবে, তার দাওয়াতে তার কথায় তত বেশি তাসির হবে, তত বেশি ফলপ্রসূ হবে। অর্থাৎ যেই দায়ীর মধ্যে ইখলাস যত বেশি হবে, একনিষ্ঠতা যত বেশি হবে, এবং রবের কাজ, রবের দাওয়াত, রবের সাথে সম্পর্ক যত বেশি হবে তত ফলদায়ক হবে। এই জন্য যারা তাওহীদের দাওয়াত দিবেন, যারা সুন্নতের দাওয়াত দিবেন, তাওহীদের দায়ী, সুন্নাহর দায়ী, যারা শিরকের দায়ী, বেদাতের দায়ী, তাদের রবের সাথে সম্পর্ক লাগে না, তাদের শয়তানের সাথে সম্পর্ক থাকলেই হয়। যারা শিরকের দাওয়াত দিবে, যারা বেদাতের দাওয়াত দিবে, তাদের রবের সাথে সম্পর্ক জরুরি না। কারণ দাওয়াতটা তো রবের না, দাওয়াতটা কার? শয়তানের। এজন্য তাদের এত ইবাদত বন্দেগীও লাগে না, কিছুই লাগে না। তারা এমনি শিরকের দাওয়াত দেয়, বেদাতের দাওয়াত।
কিন্তু যারা তাওহীদের দাওয়াত দিবে, সুন্নাহর দাওয়াত দিবে, তাদেরকে রবের সাথে গভীর সম্পর্ক হইতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। কোন সূরা? সূরা আল মুজাম্মিল। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর এই জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে যাও, গভীরভাবে নিমগ্ন হয়ে যাও। তাহলে যে যত বেশি নিমগ্ন হবে তার দাওয়াত তত বেশি ফলপ্রসূ হবে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমরা তাওহীদের দাওয়াত দিব, সুন্নতের দাওয়াত দিব, এই দাওয়াতটা নবীওয়ালা দাওয়াত। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতেন কিসের? তাওহীদের। সমস্ত নবীরা, আল্লাহ পাক কোরআনে কারিমে নবীদের নাম ধরে ধরে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রাব্বুল আলামিন বলেন, আদ জাতির কাছে আমি হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, তিনি গিয়ে বলছেন, ও আমার জাতি, উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র ওই আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠাইছি, তিনিও গিয়ে একই কথা বলছেন, তাওহীদের দাওয়াত দিবেন। নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিবেন, শুআয়ব আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিবেন, মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিবেন। এই তাওহীদের দাওয়াতটা হলো নবীওয়ালা দাওয়াত। তাওহীদের দাওয়াত নবীওয়ালা দাওয়াত। সুতরাং নবীওয়ালা দাওয়াত যারা দিবে তাদের আমল হবে ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।